কি সবাই চলে এসেছেন তো? সারপ্রাইজটা কি সেটা জানতে? ওকে, লেটস স্টার্ট দেন। সো ওয়েলকাম টু দ্য বোনাস এপিসোড অফ দ্য সিরিজ মহামারীর ইতিকথা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আগের এপিসোডে আমরা জানতে পারলাম যে নিপা হেনিপা ভাইরাস সিগনিফিকেন্টলি তার দাপট চালিয়ে গেছিল গোটা সাউথ ইস্ট এশিয়ান অঞ্চলে, including Asian countries like India and Bangladesh as well. কিন্তু আজকের এপিসোডটা একটু ভিন্ন স্বাদের। আজ কোনো রোগ, মানুষ মারা যাওয়া, ডিস্টার্বিং ফ্যাক্টস এন্ড ইমেজেসের বিষয়ে একেবারেই কথা হবে না। Rather, we would be looking at one of the reactions of people at large, which was also an outcome of these continuous episodes of epidemics and pandemics throughout history. চলুন তাহলে দেখা যাক, হোয়াট ওয়াজ দ্যাট রিয়াকশন। যখনই আমরা কোনো বিপদের সম্মুখীন হই তখন আমরা বেশিরভাগ সময়ই বলে থাকি, হে ভগবান রক্ষা করো ইত্যাদি। না না, তার মানে এই নয় যে সবাই তা করে, কিন্তু ইটস জেনারেলি হোয়াট উই ডু। So with any new problem we face, আমরা কনসিডার করি যে a supreme power is there somewhere and she or he will keep us out from that situation. এই চিন্তাই প্রকারান্তরে রূপান্তরিত হয় into giving a shape to that power, thus idol worshipping. It is my take on this very sensitive issue and all opinions regarding this idea are welcome. Comment sectionটা আছে কিসের জন্য? হ্যাঁ, do comment down below about your thoughts about it. অ্যান্টোনাইন প্লেগের প্রাদুর্ভাবের সময় দেখতে পাওয়া যায় দ্য আর্টিস্টিক ডেপিকশন অফ সাউথ এশিয়াস ফার্স্ট এপিডেমিক গডেস হরিতি। পূর্ব খ্রিস্ট যুগের সময় থেকেই হরিতি ওয়াজ আ ওয়েল নোন ফিগার হু ওয়াজ আ ইয়াক্ষী টার্নড প্রোটেক্টর ইন বুদ্ধিজম, যার উল্লেখ পাওয়া যায় মূলা সর্বাস্তিওয়াড়া বিনায়াতে। বিখ্যাত চীনা বৌদ্ধ সন্ন্যাসী ইজিং নিজের ট্রাভেল অ্যাকাউন্টসে লিখে গেছেন যে তিনি হরিতির অনেক মূর্তি দেখেছেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রায় প্রতিটা মনেস্ট্রিতে, and various rituals were performed in her honor by monks and commoners. জগৎ বিখ্যাত ভ্রমণকারী জুয়ানজাং অর্থাৎ হুয়েনসাংও নিজের অ্যাকাউন্টসে লিপিবদ্ধ করেছেন যে তিনি গান্ধারাতে হরিতির উদ্দেশ্যে নিবেদিত একটা স্তূপা দেখেছেন এবং তাকে মেইনলি সেই অঞ্চলের মহিলারা পুজো করতেন টু এনশিওর দ্য ওয়েলবিং অফ দ্য চিলড্রেন। হরিতি এতটাই জাগ্রত ছিলেন যে তাঁর এই মহিমা প্রচারে আসতে বেশি সময় নেয়নি, and soon it crossed boundaries and did spread with the help of Buddhism to countries like Nepal, China, Japan, and especially India. Various sculptures of Hariti have been excavated from most major monastery sites across South Asia, like Mathura, Ratnagiri, Ajanta Ellora, Aurangabad in India, Rajshahi in Bangladesh, and many more. Japane Hariti was known as Karitei or Kariteimo এবং তিনি পূজিত হতেন during the 8th century. হরিতি ছাড়াও ভারতবর্ষে আরও বহু ফিভার গডেসেস পূজিত হতেন, কিন্তু এই এপিসোডের নিরিখে I would mention two of them. তাঁরা হলেন দেবী পর্ণশবরী এবং দেবী শীতলা। পর্ণশবরী ইজ এ বুদ্ধিস্ট তান্ত্রিক ডেইটি ও খুব সম্ভবত একজন উপজাতীয় দেবী, এবং তখনকার মানুষদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি যে অঞ্চলে পূজিত হতেন সেখানকার সকলের জ্বর এবং স্মল পক্স সারিয়ে তুলতেন। বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরায় পাওয়া একাদশ শতাব্দীর বিভিন্ন শিল্পকর্ম থেকে এইটা স্পষ্ট হয় যে পাল বংশের সময় পর্ণশবরী পূজিত হতেন, এবং এই পূজার্চনার উল্লেখ পাওয়া যায় বজ্রায়না মন্ত্রে ও মেডিটেশন ম্যানুয়াল সাহানামালাতেও। Although Pornoshaburi's cult died out of India, but she still remains as a major goddess in Tibetan Buddhism. আসুন এবার অবগত হই মা শীতলার বিষয়ে।
পূর্ব ভারতে প্রধানত বঙ্গে এবং উড়িষ্যায় ব্যাপকভাবে পূজিত এই দেবীর বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই নিশ্চয়ই। Subservient to Pornoshobori, Devi Shitala is one of the most common and main epidemic goddesses of the country. Riding on a donkey, she holds in 4 hands a broom, a winnow fan, a small bowl, and a pitcher with medicinal water for curing diseases. Many more localized goddesses for diseases prevalent in Bengal are also there. যেমন কলেরার দেবী, হিন্দুরা তাকে ওলাই চণ্ডী রূপে পুজো করে এবং মুসলমানদের দ্বারা তিনি ওলাই বিবির রূপে পূজিত হন। Apart from her, we also come to know about Devi Raktavati, who is the goddess of blood infections. আর দেবী ষষ্ঠীর কথা তো প্রায় সব মায়েরাই জানেন, ভুল বললাম কি? So here we come to the end of the series মহামারীর ইতিকথা। আশা করছি আপনাদের পুরো সিরিজটাই ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে ডু লাইক দ্য ভিডিওস। If you want to share something more, please do that in the comment section. And জানাতে ভুলবেন না যে আপনাদের সিরিজটা কেমন লেগেছে। Do share the videos with your friends and family and do subscribe this channel for more such content. বিদায় নেওয়ার আগে একটাই কথা বলবো, যখন বাড়ি থেকে বেরোবেন তখন মাস্ক পরে বেরোবেন দয়া করে। আর এরকম করে মাস্ক পরবেন না, এরকম করে প্রপার ওয়েতে মাস্ক পরবেন। আর স্যানিটাইজার ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। আর হ্যাঁ, স্টে সেফ। আজ আসি, নমস্কার।